নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সকলকে আমার রিল ভিডিওতে ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে যদি আমাদের অনিদ্রা হয়ে থাকে বা ইনসোমনিয়া প্রবলেম থাকে, তাহলে সেটা দূর করার জন্য বা সেটা চিকিৎসা হিসেবে কী করণীয় থাকে। দেখুন, ব্যক্তিবিশেষে অনিদ্রার সমস্যায় যারা ভুগছেন, ব্যক্তিবিশেষে বিভিন্ন রকম চিকিৎসা আছে, সেটা আপনারা অবশ্যই বেছে নিতে পারেন। তবে সাধারণত কতকগুলো চিকিৎসা যেগুলো খুবই বিখ্যাত বা যে চিকিৎসাগুলো সবাই নিয়ে থাকে, সাধারণত ভাগ ভাগ আছে। প্রথম হচ্ছে প্রাকৃতিক রেমেডিজের ওপর ভাগ আছে। প্রাকৃতিক রেমেডিজ স্বাস্থ্য সম্পূরক এর ওপরে, থেরাপির ওপরে এবং ওষুধের ওপরে আমাদের এই সমস্যাগুলো দূর করার চিকিৎসা আছে। তো প্রথম হচ্ছে যে প্রাকৃতিক ব্যাপারটা, যদি যদি হচ্ছে কারো যদি ঘুম ভালো না হয়, তো ঘুমানোর আগে অবশ্যই এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করবেন, গরম দুধ। এবং এছাড়া অ্যারোমেটিক বাথ অয়েল বা রুম ফ্রেশনার বা এসেনশিয়াল অয়েল, এইগুলো ব্যবহার করতে পারলে আপনার রুমটা খুব ভালো থাকবে এবং আপনার মনটাও খুব ভালো থাকবে। এবং একটু ধ্যান শিখে নেওয়ার, একটু যোগাসন শিখে নেওয়ার, এগুলো একটু যদি পদ্ধতি মেনটেন করতে পারেন, তাহলে প্রাকৃতিক উপায়ে অনেক সময় ঘুমের প্রবলেমটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। তারপরে স্বাস্থ্য সম্পূরক বা ওষুধ, যদি কেউ কোনো বিভিন্ন রকম রোগের মধ্যে যদি কেউ ভুগছেন, তাহলে অবশ্যই তারা যেন ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই আলোচনা করে নিয়ে ওষুধটা সেইভাবে প্রেসক্রাইব করতে বলবেন, যাতে ঘুমটা আপনার ঠিকঠাক থাকে। এবং যাদের অস্ত্রোপচার হয়েছে তাদের ক্ষেত্রেও থেরাপি হচ্ছে একজন থেরাপিস্টের সঙ্গে অবশ্যই আপনারা আলোচনা করবেন। এবং বিভিন্ন রকম থেরাপির মাধ্যমে ঘুম আসে। এছাড়াও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে দেরিতে শোবেন না, খুব তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করবেন, দুশ্চিন্তা কম করবেন, রাতে কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেটস ইউজ করবেন না। তাহলে আস্তে আস্তে আপনি ধীরে ধীরে ঘুমের ব্যাপারটা আপনি নিয়ে আসতে পারবেন। এছাড়া মেডিসিনের ব্যাপারে হোমিওপ্যাথি সিস্টেমের মাধ্যমে ফ্যাসিফ্লোরা খুব ভালো মেডিসিন, ক্যালিফস ভীষণই ভালো মেডিসিন। তো এই ধরনের মেডিসিনগুলি খুব এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে। এছাড়া আপনারা যদি কোনো বইপত্র পড়েন টানা, তাহলে অবশ্যই আপনাদের ঘুমের ব্যাপারটা আপনাদের আসবে। এবং সত্যি কথা বলতে গেলে স্ট্রেস, চিন্তাভাবনা, এই ধরনের জিনিসগুলো মনের মধ্যে বেশি প্রেশার নিলে হবে না। মনের মধ্যে যত এইগুলো প্রেশার নেবেন, তত আপনার ঘুম আস্তে আস্তে শরীর থেকে চলে যেতে পারে, মন থেকে চলে যেতে পারে, এবং আপনাকে আরও বেশি বিপদের সম্মুখীন হতে পারে। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন কীরকম ধরনের চিকিৎসার মাধ্যমে আপনি ঘুম আপনারা নিয়ে আসতে পারবেন। আপনারা এইগুলো চেষ্টা করবেন, অবশ্যই দেখবেন আপনাদের অনিদ্রার সমস্যাটা অনেকটা ভালো হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।